স্যার প্রথমে আমি আপনার অনেক বড় ফ্যান। কোথায় আপনি? স্যার এখানে স্যার। আপনি কোথায়? এখানে স্যার। স্যার আপনার যদি একটা ফেভারিট ডায়লগ বলেন। কোন ডায়লগ? যে কোনো একটা ফিল্মের। স্যার স্যার মারবো এখানে আসুন। ওই ডায়লগ কি এখানে ভালো লাগবে? সবাই শুনতে চায়। মারবো এখানে। না 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 না। এই সালা মারবো এখানে। এখানে সেখানে ভালো লাগবে না, যে বলো। তবে একটা ডায়লগ বলছি তোমার জন্য, শোনো। দাদা নমস্কার। নাম তুফান, বছরে এক আধবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। দাদা নমস্কার। আপনাকে প্রেস থেকে প্রেসের লোকরা নিচে দাঁড়িয়ে আছে, আপনি উঠে ছবি চলছে। দাদা নমস্কার। এই যে বৌদি, কেমন আছে? কোথায়? তুমি তো হাত চালো। দাদা নমস্কার। কোথায়? এই যে এদিকে এদিকে এদিকে। দাদা প্রণাম আপনার। এই যে আপনার বাপ আছে কোনাকুনি। আচ্ছা, হ্যাঁ, এবার বলুন। দাদা আমার একটা প্রশ্ন, মানে সিনেমা থেকে না, আপনার রাজনৈতিক চরিত্র থেকে না, আমি সন্তান সিনেমাটা প্রথম একদিনে শেষ করতে পারিনি, 2-3 বারে শেষ করেছি। আর আমার প্রবলেমটা হলো কি, আমার ছেলে শিলচরের বাইরে পড়ে, ও মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে আইটি সেক্টরে। ভবিষ্যতে ও বিয়ে থা করবে, তারপরে যদি এরকম কোনো ঘটনা ঘটে, মানে এই ট্রমা থেকে আমি বেরোতে পারছি না দাদা। খুবই দুঃখিত আমি, কেন এটাই সত্য। আজকের জীবনে মানে এখনো কিছু হয়নি দাদা, আর ও এখনো পড়ছে, ভবিষ্যতে চাকরি করবে, বিয়ে থা করবে। যদি এমন কিছু ঘটে যায়, মানে কি হবে কি হবে না। আমি বুঝছি আপনি যেটা বলছেন। আমার কথা হচ্ছে কি যে সন্তান পরিচয়ে সব থেকে বড় মেসেজ এটা ছিল যে যতই হোক, যেভাবেই হোক,